হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প নতুন দিনের নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্থতা কামনায় আজকের ভিডিওটি শুরু করছি। আজকে সন্ধ্যার পর থেকে ভিডিওটা শুরু করেছি। সন্ধ্যার পর থেকে রাতে যে টুকিটাকি কাজগুলো করি সেগুলো নিয়ে কিন্তু ভিডিওটি সাজিয়েছি। আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আজকে কিন্তু একটা অসাধ্য কাজ সাধন করে নিয়েছি। জীবনের প্রথম এই যে মেরা পিঠা বানাচ্ছি। সবই পারি কিন্তু পিঠা বানাতে একদমই পারি না। সবাই দেখি সবার ফ্যামিলির মানুষকে পিঠা বানিয়ে খাওয়াই, ভিডিওর মাধ্যমে দেখতে পারি। আর শীতের সিজন আসলে কিন্তু পিঠাপুলির উৎসব নেমে যায়, কত ধরনের পিঠা খাই। ছোটোবেলা অনেক পিঠা খেয়েছি কিন্তু পিঠা বানাতে পারি না বলে নিজেও খেতে পারি না, পরিবারের কাউকে কিন্তু খাওয়াতে পারি না। তো আজকে বিসমিল্লাহ করে কিন্তু শুরু করে দিয়েছি। কিছু চাউলের গুঁড়ো ভাঙিয়েছিলাম মেশিন দিয়ে, খালাকে দিয়ে ভাঙিয়ে এনেছি। তো ফ্রিজে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি। এখন সন্ধ্যার পর ভাবলাম যে একটু ট্রাই করে দেখি পারি কি না। তো ট্রাই করতে গিয়ে দেখি আলহামদুলিল্লাহ ভালোই কিন্তু পিঠা বানিয়েছি। আমি কিন্তু আজকে পিঠাটা রাইস কুকারে বানিয়েছি। হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো যে রাইস কুকারটা নামাই আর এটার মধ্যে পিঠাটা বানাই। খুব অল্প করে কিন্তু পিঠাটা বানাচ্ছি, যেহেতু পারি না ভাবলাম আজকে প্রথম ট্রাই করছি, অল্প করে বানাই, যদি পারি হয়তো বেশি করে পরে বানাবো। ফ্রিজে কিন্তু অনেক গুঁড়ি রয়ে গেছে। এই পিঠাটার মধ্যে কিন্তু নারিকেল দিয়ে বানালে আরও বেশি ভালো লাগে, যেটাকে পুলি পিঠা বলে। নেক্সট টাইম হয়তো নারিকেল দিয়ে ট্রাই করব। তো আজকে সন্ধ্যায় কিন্তু সবাইকে এই পিঠাই দিয়েছি, অন্য কোনো নাস্তার ঝামেলা করতে হয়নি। আমার ছেলেরা কিন্তু অনেক খুশি ছিল যে আম্মু বাসায় কোনো পিঠা বানাচ্ছে। আমি যখন পিঠাগুলো বানাচ্ছিলাম ওরা কিন্তু বারবার রান্নাঘরে এসে চেক করছিল পিঠা হচ্ছিল কিনা। মাত্র 10 মিনিট সময়ের মধ্যে কিন্তু পিঠাগুলো হয়ে গেছে। ভালো একটা রাস্তা পেলাম যে রাইস কুকারের মধ্যে এখন আমি পিঠা বানিয়ে নিতে পারবো। হয়তো বা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমি বাপা পিঠা বানাচ্ছি। কেমন হয় অবশ্যই আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। সবাইকে নাস্তাটা দিয়ে কিন্তু অনেকগুলো কাপড় ভাঁজ করেছি, ছেলে মেয়ে সহ আমার অনেক কাপড়। তো আমার কাপড়গুলো কিন্তু রুমের মধ্যে ভাঁজ করে নিচ্ছি। এগুলোকে এখন আলমারিতে তুলে রেখে দিব। বেড়ায় আসার পরে কিন্তু সবার অনেক কাপড় দিয়েছি, লাস্ট পর্যায়ে কিন্তু আমার কাপড়গুলো ধুলাম। তো আমারগুলো এমনি এলোমেলোভাবে 2-3 দিন পরে ছিল, ভাবলাম যে কাপড়গুলো ভাঁজ করে নিই। কাপড় ভাঁজ করতে কী যে একটা বিরক্ত লাগে। মেশিন তো হয়েছে ঠিকই, ওয়াশিং মেশিন দিয়ে কাপড় ধুয়ে ফেলি, কিন্তু কাপড় ভাঁজ করতে গেলে আর ভালো লাগে না। 2 দিনের কাপড় মনে হয় 5 দিনের কাপড়ের মতো জমা হয়ে যায়। বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু কাপড় বেশি হয়, আর শীতের দিন কিন্তু সব মোটা মোটা কাপড়, ভাঁজ করতেও খুব বিরক্ত লাগে। তো কাপড়গুলো ভাঁজ করে কিন্তু কিছু বিছানার চাদরও ছিল, সেগুলো ভাঁজ করে কিন্তু আলমারির ভিতরে রেখে দিলাম। আজকে দুপুরবেলা কিন্তু জুতার সেলফ থেকে জুতাগুলো নামিয়েছি। বাকি যে জুতাগুলো ধুয়ে দিয়েছিলাম ভাবলাম যে এগুলো গুছাবো, আর জুতার সেলফটা একটু পরিষ্কার করে অন্য যে জুতাগুলো আছে সেগুলো গুছিয়ে নিব। কিন্তু দিনের বেলা এত পরিমাণে কাজ করেছি, এই জুতাগুলো যে খুলে রেখে দিয়েছি আমি বাজে করতে পারিনি। তো সন্ধ্যার পর ভাবলাম যে জুতাগুলো আগে জায়গা মতো রেখে দিই, দেখতে খারাপ লাগছিল। তো আমার ছেলের রুমে কিন্তু জুতার সেলফটা, ও বারবার বলছিল যে আম্মু তুমি জুতার সেলফটা তাড়াতাড়ি পরিষ্কার করো, তারপর জুতাগুলো রাখো, আমার রুমটা দেখতে খুব খারাপ লাগছে। ওর কথা অনুযায়ী কিন্তু আগে জুতাগুলো গুছিয়ে নিয়েছি, তারপর ওর রুমটা হালকা পাতলা করে দিব, ঝাড়ু দিয়ে ধুলাবালু যেগুলো জমে আছে সেগুলো পরিষ্কার করে নিব। আয়েশা মনির জুতোগুলোকে কিন্তু জুতার সেলফে রাখছি না, একটা বক্সে করে ওর আলমারির যে কাপড় রাখি সেই পাশেই কিন্তু একটা সাইডে রেখে দিব, ধুলাবালু নেই। ওর এগুলো এখনও ব্যবহার করা হয়নি। তারপর কিন্তু এই যে আমি চলে এসেছি রুমটা ঝাড়ু দেওয়ার জন্য। অনেকগুলো ময়লা বের হয়েছে, যেহেতু জুতার নিচে ময়লা ছিল। দুপুরবেলা যখন খালা পরিষ্কার করে ওইভাবে আর পরিষ্কার করা হয়নি। তো ভাবলাম আগে রুমটা ঝাড়ু দিয়ে দিই, তারপর অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো কিন্তু সেরে নেব। আয়েশা মনি কিন্তু ওই যে সামনে ওর বাবার সাথে বসে খেলছে। সে কিন্তু আমাকে একটু ভালোবাসে না, বাবাকে যে পরিমাণ ভালোবাসে, সারাক্ষণ শুধু বাবা বাবা করে। সে আমাকে ওই দিন বলে আমি তোমাকে চাই না, আমি শুধু বাবাকে চাই। আল্লাহ জানে এবার বিদেশ যাওয়ার পর ওকে আমি কিভাবে রাখি। সারাক্ষণ কিন্তু ওর বাবার কাছেই থাকে। ছেলে মেয়ের মধ্যে যে অনেকটা তফাৎ আছে এখন কিন্তু আমি খুব ভালোভাবেই বুঝতে পারি। মেয়েরা যে আসলে বাবার খুব পাগল হয় আর ছেলেরা মায়ের পাগল হয়, এটা কিন্তু একদম বাস্তব। ও নিজের মুখেই বলে যে মেয়েরা বাবার আর ছেলেরা হচ্ছে মার। তার মুখে একটা কথা সব সময় এখন শোনা যায়।
এখন আমি আমার মায়ের রান্নাঘরটা একটু পরিষ্কার করে দিচ্ছি। অনেক ধুলাবালু জমেছিল। এটা কিন্তু ওয়াল শোকেসের কর্নারটাতেই থাকে। খালা যেহেতু প্রতিদিন রুম ঝাড়ু দেয় আর প্রতিদিন তো ঝাড়ু দেওয়া হয়, ধুলাবালু এমনি উড়ে আসে। অনেক ধুলাবালু জমেছিল, ভাবলাম এটাকে পরিষ্কার করে দেই। সময় পেলেই কিন্তু উনি এটাতে রান্না করে, আর রান্না করে কিন্তু আমাদের সবাইকে খাওয়ায়। বিশেষ করে বাবার জন্য বেশি রান্না করে, টমেটোর ঝোল রান্না করে, তারপর পিৎজা বানিয়ে দেয়। আমরা যখন কাজ করি নিয়ে নিয়ে খাবার রান্না করে আমাদেরকে পরিবেশন করে। কিচেনের যে ছোট ছোট আইটেমগুলো আছে সেগুলো কিন্তু আমি যে এরকম একটা বক্সের মধ্যে করে রেখে দিয়েছি, সে যাতে সব সময় হাতের কাছে এগুলো পায় আর নিয়ে খেলতে পারে। গতকালকে একটা ভিডিওতে কিন্তু শিশির আপুকে দেখলাম ওনার মেয়ের জন্য উনি এই কিচেন সেটটা কিনেছে। আসলে বাচ্চারা যখন যেটার জন্য পাগল হয়, না দিলে কিন্তু ওরা খুব মন খারাপ করে। ৩ ভাই কিন্তু ওর বার্থডে উপলক্ষে এটা ওকে গিফট করেছিল। সে কিন্তু এটা পেয়ে অনেক খুশি। এখন কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে রান্নাঘরে যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো একটু সেরে নেব। আসলে রান্নাঘরের কাজ আমার কাছে মনে হয় শেষই হয় না। যতই কাজ করি ততই কাজ বের হয়ে আসে। আর রান্নাঘরটা একটু এলোমেলো হলেও আমার কাছে মনে হয় পুরোটা রান্নাঘর এলোমেলো হয়ে আছে। রান্নাঘরটা গোছানো থাকলে পুরোটা বাসায় গোছানো থাকে। তো যতটুকু সম্ভব সন্ধ্যার পরপরই চেষ্টা করি রান্নাঘরটাকে গুছিয়ে নেওয়ার জন্য। আর আজকে যেহেতু পিঠা বানিয়েছিলাম, রান্নাঘরটা কিন্তু একটু বেশি এলোমেলো হয়ে আছে। তো ভাবলাম আগে রান্নাঘর পরিষ্কার করি, তারপর অন্য যে কাজগুলো আছে সেগুলো সেরে নিব। আমি কিন্তু এখন রাইস কুকারটা ধুয়ে নিচ্ছি। আজকে কিন্তু রাইস কুকার ধোয়ার জন্য, মানে থালা বাসন ধোয়ার জন্য নতুন একটা জিনিস ব্যবহার করছি। এই যে দেখুন, নতুন একটা ব্রাশ কিনে এনেছি, মাজনি। এটা কিন্তু ব্যবহার করছি এই প্রথম। এটার উপরের সাইডে কিন্তু ভীম দেওয়া যায়, আর উপরের দিকে চাপ দিলে কিন্তু ভীম মানে লিকুইডটা বের হয়ে আসে। তো এটা দিয়ে ধুইতে কিন্তু আমার কাছে ভালোই লাগছিল। প্রথম প্রথম জিনিস ব্যবহার করা বা শেখা, সব জিনিসের মধ্যে কিন্তু আনন্দটা একটু বেশিই থাকে। ভিডিওর এই পর্যায়ে এসে কিন্তু আমার একজন পাগলি বোনের কমেন্ট পড়ব। ইদানিং আমাকে অনেক কমেন্ট করছে। গত একটা ভিডিওতে আমাকে ৪-৫ বার কমেন্ট করেছে, আপু তুমি অনেক ভালো, তোমার কথা অনেক সুন্দর, তোমার বাসা অনেক সুন্দর, আই মিস ইউ, আই লাভ ইউ। সে বলেছিল আপু তোমার ভিডিওতে আমার নামটা নিও। আপু এত সুন্দর সুন্দর কয়েকটা কমেন্ট করেছে, আমি আপুর কমেন্টগুলো পেয়ে কিন্তু হেসেছি। আপু তোমার জন্য কিন্তু অনেক অনেক ভালোবাসা রইলো। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমার কিন্তু অনেক এমন মিষ্টি মিষ্টি আপুরা আছে যারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। সাধারণ দর্শক থেকে শুরু করে আমার ইউটিউবার আপুরা, সবার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। কথা বলতে বলতে কিন্তু আমি রাইস কুকারটাও পরিষ্কার করে নিয়েছি, জায়গা মতো রেখে দিব, বাইরে রাখবো না, কারণ বাইরে রাখলে কিন্তু রান্নাঘরে হাবিজাবি জিনিস রাখলে কিন্তু রান্নাঘরটা ভরে যায় আর কাজ করতে কিন্তু অসুবিধা হয়। তো এই জিনিসগুলো কিন্তু আমি তুলেই রেখে দিই, যখন যেটা প্রয়োজন সেটা কিন্তু আমি খুলে ব্যবহার করি। আবারও রান্নাঘরে চলে আসলাম, আর রান্নাঘরের শেষ কাজ হচ্ছে এই যে হাজবেন্ডের জন্য সকালের জন্য একটা পানি রেডি করা। এখানে কিন্তু আমি ইসবগুলের ভুসি আর চিয়া সিড ভিজিয়ে নিচ্ছি, সেটা কিন্তু সে খালি পেটে খায়। এই যে পানিটা গরম পানি দিয়ে সকালে লেবুর সাথে দিই। তো অনেক সময় দেখা যায় রাতের বেলা ভুলে যাই, সকালবেলা ভিজাতে হয়। তো আজকে মনে করে কিন্তু রাতের বেলা ভিজিয়ে নিচ্ছি যাতে ভুল না হয়। মোটামুটি কিন্তু রাতের কাজ শেষ, আর যদিও বলি রাতের কাজ শেষ সেটা কিন্তু ভুল হবে। কাজের কিন্তু শেষ নেই, কাজ একটার পর একটা বের হতেই থাকে। আমরা আজকে রাতের বেলা ভাতই খাবো, আমার হাজবেন্ড কিন্তু রাতের বেলা রুটি খায়। সে আর আজকে রাতের বেলা রুটি খাবে না, কারণ ওই যে সন্ধ্যার সময় পিঠা খেয়েছিল, বলল যে আমার পেট ভরা আছে, শুধু আমাকে ফল কেটে দাও, আমি ফল খেয়ে ঘুমিয়ে যাব। তো বাসায় আপেল ছিল, আপেল কেটে দিয়েছি। আয়েশা মনিও বলছিল যে আপেল খাবে, তো 2টা আপেল কেটে নিচ্ছি। একটা হুজুরকে দিব, আর একটা কিন্তু ওরা বাবা মেয়ে খেয়ে নেবে। আজকের জন্য কিন্তু আপেল কাটতে কাটতে এখান থেকে বিদায় নিব। আবার কিন্তু চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।